হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও মূলত চলে যাচ্ছি আমাদের গ্রামে। তো এখন আমি আছি বকশীপুরের ভিতরে। এখানে খুবই মাঠ এবং আশেপাশের প্রকৃতি এতটা সুন্দর, মানে আপনারা যদি গ্রাম অঞ্চলে না যান তাহলে বুঝতেই পারবেন না যে এখানকার মানে গ্রামের প্রকৃতি বা মাঠের যেই আবহাওয়া বাতাসটা কত সুন্দর। তো দেখতে থাকেন আপনারা, মানে আশেপাশে কতটা মাঠ, মানে আরও বৃষ্টি হয়েছে, মাঠে পানি জমে আছে, রাস্তায় পানি জমে আছে, আরও মানে বাতাসটারও বেশি লাগছে। তো আপনারা এনজয় করতে থাকেন। আর একটু সামনে যে আপনাদের সাথে আবারও কথা বলছি। তো এই যে আমরা ফুলফিল বকশীপুর গ্রামের ভিতরে ইন করলাম। তো এটা হচ্ছে মূলত বকশীপুরের শুরু, মানে এখানে আর কি বকশীপুরের ইয়েটা করা হয়, মানে এখানেই বকশীপুরের আর কি, এটাকেই বকশীপুর বলা হয় আর কি। তো দেখতে থাকেন আপনারা। আশেপাশে গ্রাম, যেহেতু একটা গ্রামে যাচ্ছি, তো আশেপাশে লোকজন এই কাজ করছে। তো এদিককার এই যে একটা রাস্তা, এই রাস্তাটা চলে গেল হচ্ছে আপনার ইউএসএ রোড, মানে আমরা যেটাকে বলি আমেরিকান রোড। তো এই রোডটা হচ্ছে আপনার আমেরিকার পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, এই জন্য এটার নাম হচ্ছে ইউএসএ রোড। তো হোপ ফর দ্য বেস্ট, অন্য দিনও আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এই ইউএসএ রোডে। তো আজকে এই ব্লগটি এনজয় করুন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই যায়। তো আপনারা ভিডিওটি এনজয় করুন। তো মূলত বকশীপুরের পরে হচ্ছে গুড়পাড়া, আর এই গুড়পাড়া হচ্ছে খেজুরের রস বা খেজুর গাছের জন্য খুবই বিখ্যাত আর কি। তো আমরা একটু পরেই গুড়পাড়ার ভিতরে যাব, গুড়পাড়ার যে আপনাদের সাথে আবারও কথা বলছি। এই যে একটা মোড় আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত গুড়পাড়াটা শুরু হয়। এই মানে আরেকটু সামনে গেলেই গুড়পাড়া। আর আজকে গাড়ি চালাচ্ছে মানে আব্বু। তো মূলত আমরা মানে গুড়পাড়ায় ঢুকে গিয়েছি। তো এই যে এখান থেকেই গুড়পাড়ার দোকানপাট শুরু হয় সব কিছু। আর এটা হচ্ছে গুড়পাড়া, মানে এই গুড়পাড়াটা হাটের সময় খুবই ব্যস্ত থাকে, যেহেতু এখন সকালবেলা, এখনো সেইভাবে দোকানপাট খোলা হয়নি, ঠিক আছে, এখনো দোকানপাট খোলা হয়নি। আর এরপরে হচ্ছে গুড়পাড়ার পরে হচ্ছে জগদীশপুর বাওর, ঠিক আছে, মানে জগদীশপুর বাওর বলা হয়, সবাই বলে জগদীশপুর বাওর। তো এটাই হচ্ছে মূলত জগদীশপুর বাওরের রাস্তা, এই রাস্তা থেকেই যাওয়া হয় মূলত। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ। তো আর একটু সামনে গেলেই দেখতে পারবেন জগদীশপুর প্রাইমারি স্কুলের সাইনবোর্ড, মানে ওখান থেকেই আর কি যেই রাস্তাটা চলে গেছে ওইটাই মূলত জগদীশপুর রাস্তা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডানে একটি রাস্তা চলে গিয়েছে,
এটি হচ্ছে মূলত জগদীশপুরের রাস্তা। এখান থেকে জগদীশপুর যায় লোকজন। তো আর একটু সামনে গেলেই হচ্ছে জগদীশপুর বাওর। আর মানে জগদীশপুর বাওরের পাশাপাশি আরও অনেক সুন্দর মাঠও আছে, মানে দেখলেই মনটা ভরে যায়। এত সুন্দর বাতাস, বিকেলবেলা হোক আর সকালবেলা হোক। তো এই যে এখানে মানে এখান থেকেই মাঠের ভিউটা অনেক সুন্দর আছে। আরও 2-1 দিন ধরে আমাদের এদিকে খুবই বৃষ্টি হয়েছে, এই জন্য মাঠ পুকুর ছোট ছোট খাল বিল সব কিছুই ভরে গিয়েছে। আর এখন সবাই ধান লাগাচ্ছে। তো এটা হচ্ছে এমনি একটা পুকুর, সামনে এই পুকুরটা পার করেই বাওর। তো ডানে দেখতে পাচ্ছেন একটি পুকুর, এটা হচ্ছে এমনি জাস্ট পুকুর, সামনে বাওর। তো এই যে মানে আমার ডানে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন পানি, এটি হচ্ছে জগদীশপুর বাওর। তো এই জায়গা যদি আপনারা বিকেলবেলায় এসে একটু বসেন, খুবই সুন্দর বাতাস, মানে যা মুখে বলানো না। আর এই সাইডে হচ্ছে সব কিছু, মানে এখানেই ফসল ক্ষেত। আর এটা হচ্ছে জগদীশপুর বাওর, খুবই সুন্দর। আর এখানে রাস্তাটাও খুবই সুন্দর, মানে এই রাস্তাটা বিকেলবেলা যদি আসেন খুবই মজাই লাগে। বিশেষ করে এই যে গাছটার নিচে যদি আপনারা বসেন, খুবই সুন্দর বাতাস লাগবে, আবার মজাও লাগবে। তো আপনারা অবশ্যই কোনোবার যদি এদিকে আসেন, অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।